আমার রাকিব ভাই এখন চকে যাচ্ছে বিষ দেওয়ার জন্যে। এই যে সাথে তার এই বিষের যন্ত্রপাতি। কী খেতে বিষ দিবা ভাই? একবার ভুট্টা দিবে ভাই, ভুট্টা খেতে। ভুট্টা খেতে? হ্যাঁ, ভুট্টা খেতে হলো যে একটু বড় হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ। পাতায় পোকা পোকা ধরে, তো সেই পোকার কারণে মানে দিতে হয় আর কি এই সময়। বাইরে ভুট্টা খেত করছে, চাষ করছে, সেই ক্ষেতে এখন আবার পোকা ধরছে। জি। আচ্ছা, কতটুকু লাগাইছো ভাই ভুট্টা ক্ষেত? ভুট্টা লাগাইছে ভাই 50 ডিসিমেল। 50 ডিসিমেল? জি। আবার তো ভালোই, 50 ডিসিমেল তো অনেক জায়গা, হ্যাঁ। তোমার তাহলে কতদিন লাগবে? এটা এখন কতদিন হয়েছে, কি অবস্থা? এখন আমি আমার ভুট্টা বয়স হচ্ছে আপনার 15 দিন। এর মধ্যে আপনার হয়েছে মোটামুটি আদা বেশি হয়েছে। সারাতে হয়েছে ক্ষেত্রে, এখন শুধু ওষুধটা দেওয়া বাকি, ওষুধটা দিলে তাতে বড় হবে আর কি ইনশাল্লাহ। 15 দিন হয়েছে মাত্র? হ্যাঁ। তাহলে তো গজায় গেছে। জি। হ্যাঁ, গজায় গেছে। তোমার 50 ডিসিমেল জায়গায় কতটুকু কি হইতে পারে, মানে ভুট্টা হতে পারে? তো আলাদা যদি দেয় দেখা গেছে আপনার, এখন তো আপনার আগে তো সরিষা লাগাইছি, তো সেই কারণে একটু কম হবে আর কি। তো তাও পাখিতে মোটামুটি আপনার এই 15 থেকে 20 মিনিটের কাছে হবে আর কি। তোমার পাখিতে যদি 15 থেকে 20 মণ হয়, তাহলে দেখা যাবে যে তোমার তো 50 ডিসিমেল জায়গা, তাহলে তো প্রায় 25-30 মণ ভুট্টা হবে আর কি পাবে। যদি ভালো হয় আর কি। ভালো। সামনে আবার ঝড় বৃষ্টির দিনও আছে, তো সব মিলিয়ে যদি থাকে। ঝড় বৃষ্টির মধ্যে আবার বৃষ্টি পাবে, বৃষ্টি হলে তো আবারই হবে, তাড়াতাড়ি গাছটা ভালো থাকবে, সতেজ থাকবে, সবুজ থাকবে। ভুট্টা খেতে হলে যত পানি দেওয়া যায় তত গাছটা ভালো থাকে আর কি। তো গাছটা আপনার মোটা তাজা হয়, তো ভালো হয় আর কি গাছের জন্য। এই জন্য বৃষ্টি আসবে সামনে, সমস্যা নেই। বৃষ্টি আছে, বৃষ্টি থাকলে আর তোমার সমস্যা হবে না। কতক্ষণ লাগবে তোমার এখন এটা করতে? এখন আমার প্রায় ঘন্টা দিন লাগবে আর কি। 1 ঘন্টা। আজকে তো আমাদের মসজিদে পেশাজীবীদের উদ্যোগে ইফতার মাহফিল, তো অবশ্যই তো সেখানে যোগদান করবো। হ্যাঁ, আসবে ইনশাল্লাহ। আমি যে ওষুধটা দিয়ে শেষ করেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসবে আর কি। আচ্ছা, তাহলে দেরি করা যাবে না বেশি, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই কাজে ব্যস্ত আছে, রান্না বান্না করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে, এই সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর আইসা কাজে অংশগ্রহণ করতে হবে, তো অবশ্যই। হাতের সঙ্গে সব কাজ করে এটা শেষ করতে হবে। বাজার ঘাট তো সব করছো? হ্যাঁ, বাজার করা শেষ হয়ে গেছে। কোনো কিছু তো বাকি নাই? না, কিছু বাকি নেই। আচ্ছা, পলিথিন টলিথিন যা কিনার, প্যাকেট যা কিনার। আচ্ছা, রাকিব পলিথিন এবং এই প্যাকেট যা কিছু কেনার বাজারঘাট যেগুলো শামসুল ভাই এবং রাকিব দুজনে মিলেই করছে, কেনাকাটা শেষ করছে। তো রাকিব এবং শামসুল ভাইয়ের ধন্যবাদ জানাই, এত পরিশ্রম করে মসজিদের জন্য সময় দিছে এবং কেনাকাটা করছে। সবাই যদি এসে ইফতারটাকে সাফল্যমণ্ডিত করে, তাইলে রাকিব এবং শামসুল ভাই তথা সাথে যারা সম্পৃক্ত আছে সবারই ভালো লাগবে। তাহলে সবাই বলে দাও, সবাই আসার জন্য। আপনারা সবাই আসেন, আপনাদের সবাই আমাদের মসজিদে ইফতারের দাওয়াত রইল। আচ্ছা, ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ।